হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আমরা সকলে 28 সেপ্টেম্বর ইন্দিরা একাদশী ব্রতটি পালন করলাম। এর পরের একাদশী অর্থাৎ ইন্দিরা একাদশীর পরবর্তী একাদশীর নাম পাশাকুংসা একাদশী। এই পাশাকুংসা একাদশী 2024-এ কবে পালিত করতে হবে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। 13 অক্টোবর নাকি 14 অক্টোবর নাকি 15 অক্টোবর এবং পালনের সঠিক সময় কখন কিভাবে পালন করতে হবে এবং পাশাকুংসা একাদশী ব্রতের সঠিক নিয়মাবলী কি রয়েছে, আর এই ব্রত পালন করলে আমাদের কি ফলাফল হবে এবং এই ব্রতের উপকারিতা কি রয়েছে, এই ব্রতের মাহাত্ম্য কথা অর্থাৎ ব্রত কথা কি রয়েছে, এই পাশাকুংসা একাদশী কৃষ্ণ পাশাকুংসা একাদশীর সম্বন্ধে কি বলেছে, অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওতে। সনাতন ধর্মে একাদশী তিথির একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং ফলস্বরূপ একাদশীকে ব্রতরাজ উপাধি দেওয়া হয়েছে, যার অর্থ সকল উপবাসের সেরা এই পাশাকুংসা একাদশী। কারণ এটি সমস্ত উপবাসের মধ্যে অন্যতম একটি একাদশী, সেটি হচ্ছে এই একাদশী। এর নাম অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশহরার ঠিক পরের দিন পাশাকুংসা একাদশী পালিত হয়, অর্থাৎ দশমীর ঠিক পরের দিন এই পাশাকুংসা একাদশী ব্রতটি পালিত হয়। এটি সৌভাগ্য তিথি। একাদশীর আচার পালন করলে সকল পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায় এবং কাঙ্ক্ষিত ফল প্রাপ্ত হয় সকল ভক্তদেরকে। ত্রেতা যুগের দশমীর পরের দিন এই একাদশীর দিন ভগবান শ্রীরামের সঙ্গে ভ্রাতা ভরতের সাক্ষাৎ হয়েছিল। বিশ্বাস অনুসারে একজন ব্যক্তি কঠোর তপস্যা করে এবং শ্রী বিষ্ণুর উপাসনা করে কেবল তার কাঙ্ক্ষিত ফল পেতে পারে, যিনি পাশাকুংসা একাদশীর দিন শেষ নাগের উপর শয়ন করেন বলে বিশ্বাস, তাই একে পাশাকুংসা একাদশী বলা হয়। আপনি যদি এই পাশাকুংসা একাদশী উপবাস করেন তবে পুরাণ অনুসারে এটি একটি সৌর যজ্ঞ সম্পাদনের সমান প্রভাব ফেলে। এই দিনটি ভগবান বিষ্ণুর পদ্মনাম রূপে আরাধনার জন্য উৎসর্গ করা হয়। এই উপবাসের মাধ্যমে একজন ব্যক্তি 3 জন্মের পাপ থেকে মুক্ত লাভ করে, পরিত্রাণ অর্জিত হয় এবং চাঁদের নেতিবাচক প্রভাবগুলো প্রশমিত করে এবং এমনকি সম্পূর্ণরূপে সেই ভক্তের পাপ দূরীভূত করে। এই উপবাসের পালনের ফলে মানুষ যমলোকের দুঃখ ভোগ করতে হয় না এবং এই উপবাস ফলস্বরূপ তাকে বৈকুণ্ঠ ধামে শ্রীহরির চরণে স্থান দেয়। এই উপবাসের পুণ্য লাভ হয়ে উপসী মা এবং পিতার পক্ষের 10 জন পূর্বপুরুষ যমলোক থেকে বৈকুণ্ঠ ধাম পর্যন্ত যারা উপবাসের সময় উপস্থিত থাকেন। পাশাকুংসা একাদশী উপবাস পাপ কর্মের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এই দিনে মানুষের উচিত পবিত্র জলে স্নান করা এবং তাদের আর্থিক উপায় অনুসারে দাতব্য অবদান রাখা। এই দিনে ব্রাহ্মণদের দান ও দক্ষিণা নিবেদন করা উচিত এবং এই দিনে ভক্তি সহকারে পুজো করা উচিত। এটি শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে সন্তুষ্ট রাখতে সহায়তা করে। তাই অবশ্যই আপনারা এই পাশাকুংসা একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন। মনে রাখবেন, পাশাকুংসা একাদশী ব্রত পালন আপনাদেরকে করতে হবে 14 অক্টোবর 2024 সোমবার। অবশ্যই এই একাদশীর নাম পাশাকুংসা একাদশী। পালনের সময় রয়েছে 15 অক্টোবর। যে সকল ভক্তরা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন পালনের সময় সকাল 5:56 থেকে 9:47 মধ্যে বাংলাদেশের সকল ভক্তদেরকে এই সময় পালন করতে হবে, অর্থাৎ 15 অক্টোবর। এবং ভারত এবং কলকাতার সঠিক সময় হচ্ছে 15 অক্টোবর মঙ্গলবার সকাল 5:33 থেকে 9:25 মধ্যে কলকাতা এবং ভারতবাসীর সকল ভক্তদেরকে এই শুভ সময়ে এই পাশাকুংসা একাদশী ব্রতের পালন করতে হবে।
অবশ্যই যে সকল ভক্তরা 14 অক্টোবর এই পাশাকুংসা একাদশী ব্রতটি অবশ্যই উপবাস করবেন তারা অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করবেন কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন। পাশাকুংসা একাদশী উপবাসের আগের দিন সকল ভক্তরা অবশ্যই জানেন যারা দশমী তিথিতেই সূর্যোদয়ের আগেই খাবার খান, অর্থাৎ রাত 12টার আগেই তাদের খাবার খেয়ে নিতে হবে। দশমী তিথিতে অবশ্যই 60টি শস্য অর্থাৎ গম, উড়দ, মুগ, ছোলা, জব, চাল, মুসুর ডাল এইসবগুলো খাবেন না যেদিন আপনারা একাদশীর ব্রত পালন করবেন। মনে রাখবেন দশমীর দিন রাতে এমন খাবার খাবেন না যাতে একাদশীর দিন এক টুকরো খাবার পেটে না থাকে। অবশ্যই আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন। দশমী তিথি এবং একাদশী তিথিতে যতটা সম্ভব কম কথা বলবেন, আমিষ খাবার খাবেন না এবং ব্রহ্মচর্য পালন করবেন না। পাশাকুংসা একাদশী উপবাস নির্জলা বা কিছু ফল ও সবজি দিয়ে করা যেতে পারে। এই দিনে খাবার খাবেন না। অবশ্যই মনে রাখবেন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং তারপর আপনাকে এক বালতি জলে সামান্যটুকু যদি পারেন গঙ্গা জল মিশিয়ে এবং সাথে হলুদ বা তুলসী পাতা মিশিয়ে যদি স্নান করতে পারেন তাহলে আপনাদের আরও পূর্ণ ফল বর্ষিত হবে। তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করতে ভুলবেন না। এরপর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে উপবাস করতে হবে। তারপর অবশ্যই করবেন সূর্যদেবকে অগ্র নিবেদন অবশ্যই করবেন। একটি পরিষ্কার আসন নেবেন, তার উপর একটি পরিষ্কার বা হলুদ কাপড় বিছিয়ে দিবেন এবং পারলে অবশ্যই শ্রী বিষ্ণুর মূর্তিটি সেই হলুদ কাপড়ের উপর স্থাপন করবেন। নিয়ম অনুসারে পুজো করবেন আর অবশ্যই এই দিনে অর্থাৎ পাশাকুংসা একাদশীর দিনে বিষ্ণুর সহস্রনাম অবশ্যই পাঠ করবেন। সন্ধ্যাবেলা পুজোর উপবাসের গল্প অর্থাৎ ব্রতকথা শ্রবণ করবেন। ভগবান বিষ্ণুর পুজো করবেন। তারপর অর্থাৎ পারণের দিন অর্থাৎ মঙ্গলবার দ্বাদশীর দিন ব্রাহ্মণদের খাওয়াবেন এবং সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দান করবেন। এরপর আপনিও ব্রতের পালন করে আপনিও নিজে খাবার গ্রহণ করবেন। যে সকল ভক্তরা এই পাশাকুংসা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই 14 অক্টোবর এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে এবং এই পাশাকুংসা একাদশী ব্রতের পালন করতে হবে 15 অক্টোবর মঙ্গলবার। অবশ্যই আপনাদের পাশাকুংসা একাদশী 15 অক্টোবর মঙ্গলবার এই ব্রতের পালন করতে হবে। যদি আপনারা ব্রতের পালন না করে তাহলে ব্রতের কোনো ফলাফল আপনারা পাবেন না এবং অবশ্যই যে ব্যক্তি এই পাশাকুংসা একাদশী ব্রত পালন করেন তিনি তার প্রচেষ্টার ফলস্বরূপ পরম পুরুষত্ব ভগবান বিষ্ণুর গৃহে প্রবেশের যথেষ্ট বড় সুবিধা পান। পাশাকুংসা একাদশী উপবাসের ফলে তার সমস্ত সংগৃহীত পাপ ধ্বংস হয়ে যায় এবং ফলস্বরূপ তিনি মোক্ষ লাভ করেন। যে সকল ভক্তরা এই 14 অক্টোবর সোমবার এই পাশাকুংসা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন শাস্ত্রমতে ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালনের সকল পাপের প্রায়শ্চিত্ত হয়। এই ব্রত পালন মন ও আত্মা উভয় পবিত্র হয়, ব্যক্তি মোক্ষ লাভ করে। পাশাকুংসা একাদশী ব্রত পালনে কঠোর তপস্যার সমান ফল প্রাপ্তি হয়। তো অবশ্যই আপনারা সকল ভক্তরা এই ব্রতটি অবশ্যই পালন করবেন। পাশাকুংসা একাদশী অবশ্যই এই ব্রত পালন করলে আপনাদের শত শত পাপ নিমিষেই দূরীভূত হয়ে যাবে। অবশ্যই আপনারা সোমবার এই পাশাকুংসা একাদশী ব্রতটি পালন করবেন আর অবশ্যই আজকের দিনে একটিবার শ্রবণ করবেন এই পাশাকুংসা একাদশীর ব্রত কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পাশাকুংসা একাদশীর সম্বন্ধে বর্ণিত আছে। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী উদ্বোধিত হয় তার নাম কি, তার কি মাহাত্ম্য বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী সর্বপাপ বিনাশক, সর্বশুভদায়ক। এই ব্রতকে কেউ পাপাকুংসা একাদশীও বলে থাকে। এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভ এই পুজো করতে হয়। স্বর্গমোক্ষ ছাড়া সর্বপ্রকার অভিষ্পিত ফল পাওয়া যায়। ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্রে এবং পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয়। কোনো কারণবশত মোহগ্রস্ত মানুষও যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয় এই একাদশী পালনে তাকে নরকে যেতে হয় না। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে অথবা শিব ভক্তি হয়ে বৈষ্ণবকে নিন্দা করে তারা সকলে নরকে গমন করে। হয় সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত কদাপি দৃষ্টি হয় না। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে তারা সকলকেই নরকে গমন করে। হে রাজন, মনুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করল না তার দেহটাকে ধিক, তার সকল শুভ কর্মকে, তার যাগযজ্ঞকে ধিক। যিনি
একাদশী উপবাস সহ রাত্র জাগরণ করেন, অনায়াসে তিনি বিষ্ণুলোকে প্রাপ্ত হন। সহস্র অশ্বমেধ যজ্ঞ বা সহস্র রাজসূয় যজ্ঞ করিলে যে ফল পাওয়া যায়, সে ফল শ্রী একাদশী ব্রত পালনের ফলে 16 ভাগের 1 ভাগের সমান নহে। সংসারে একাদশীর সমান কোনো পুণ্য নাই। এই ব্রতচরণকারী পৃতকুলের 10 পুরুষ মাতৃকুলের 10 পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। বালক, যুবা অথবা বৃদ্ধ অবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে, তবে সেও সদ্গতি লাভ করে। তিল, সুরবন ভূমি, জল, ছাতা ও পাদুকা সৎ পাত্রে দান করলেই যমরাজার নিকট আর যেতে হয় না। বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে, তাদের জীবন ধারণ কর্মকারের হপরের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া আর কিছুই নয়। হে রাজন, এই ব্রতচরণ ফলে মনুষ্য হয় সংসারে দীর্ঘায়ু ধারণে সমৃদ্ধবান ও সর্বরোগ রহিত হয়ে থাকে। এছাড়াও ভজনশীল ভক্তগণের ভোগ লক্ষ্য প্রাপ্ত হন। তো অবশ্যই এই ছিল এই পাশাকুংসা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। তো আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করলেন পাশাকুংসা একাদশীর ব্রত কথাটি। তো অবশ্যই আপনারা আমার সাথে একটিবার ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই ব্রত কথা শ্রবণের পর অবশ্যই এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অবশ্যই শ্রবণ করলেন পাশাকুংসা একাদশীর ব্রত কথাটি। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শ্রবণ করবেন। আর অবশ্যই 14 অক্টোবর সোমবার অবশ্যই এই পাশাকুংসা একাদশীর ব্রতটি আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করুন। অবশ্যই আপনাদের যত পাপ রয়েছে সবগুলোই নিমিষেই দূরীভূত হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।